গাইস তো নাজিরকে ভাই ধরে ফেলেছে ভাই। আরে ভাই পালাও পালাও ভাই, তাড়াতাড়ি পালাও ভাই। ভাই এখানে পুলিশের মতো সবাই পালিয়ে গেছে। खतरनाक भाई। हेलो ফার্স্ট টাইম দুবার দেখছি রেড নাই। ও আচ্ছা, তোমাদের জন্য এসছি ঘুরে, সেই গোলাবাড়ির মধ্যে ঘুরে এসছি। ও অত দূর থেকে? ওখান থেকে আবার রিটার্ন এসছি তোমাদের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য। বলো ভালো তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এই জায়গাটা ধরো আমরা ধরো চারজন এসেছি, আমরা দুজন চিনি আর দুজন আমাদের এক জায়গায় এসে হয়েছে ওরকম টাইপের হয়ে গেছে, বুঝলি তো? ওখান থেকে ডাইরেক্ট থানায় নিয়ে চলে যায় বাইকটা। থানায় গিয়ে স্যারদের সাথে কথা বললাম, স্যাররা বললো না যে বাইক সিজ করে দেবো না। ভাই কতদিন পর। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাজির অফিসিয়াল 10। তো গাইস 2-3 সপ্তাহ হয়ে গেছে আমরা ব্লগে বেরোনি, কারণ বৃষ্টির জন্য ব্লগে বেরোতে পারছি না। মানে এখন ডেইলি বৃষ্টি হচ্ছে, তার জন্য আর ব্লগে বেরোনো হয় না। আর আজকে দেখলাম যে বৃষ্টি হয়নি, বাট সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ হয়েছিল এন্ড এখন দেখছি একটু ঠিক হয়ে গেছে, তার জন্য ব্লগে বেরিয়েছি, না হলে বেরোতাম না। সো গাইস আজকে যাচ্ছি খড়িবাড়িতে। এই প্ল্যানটা আগের সানডেতে হয়েছিল, বাট আগের সানডে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, বাট আজকে বৃষ্টি হয়নি বলে আজকে যাচ্ছি খড়িবাড়িতে। তো গাইস আজকে ভিডিওতে একটু কোয়ালিটি কম লাগতে পারে, কারণ এই ওয়েদারে আর কত ভালো কোয়ালিটি দেবে। সো যদি কোয়ালিটি একটু কমে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও, আর আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো হালকা করে। ওহো প্রচুর জ্যাম ভাই, বাইক তো ফুল হিট হয়ে গেছে। ও একটুখানি টানলাম, এক দাগ কমেছে এখান থেকে, ঠিক আছে। আমাকে সাইড দিয়ে দিল, তো দাদাকে থ্যাংক ইউ আমাকে সাইড দেওয়ার জন্য, বাট আফসোস আমি ডাইরেক্টলি বলতে পারলাম না। তো ঠিক আছে কই না, এখন দেখি ওরা চলে এসছে কিনা। আমি তো ফোন করেছিলাম, ওরা বললো যে রাজু আসছে তারপর বেরোবো। তো আমি দাঁড়াবো কোথায় সেটা বুঝে পাচ্ছি না, এই সাইডে দাঁড়াই। তো গাইজ এখানে 20-25 মিনিট দাঁড়ানোর পরে রাজুরা এখন এসছে। রাজুর গাড়িতে আসলে কুলেন বার হচ্ছিল, ওই জন্য ওরা একটু দাঁড়িয়ে ছিল। ও বহুদিন আসা হয় না ভাই, এই রোড এত খারাপ হয়ে গেছে বলো। ওই ভাই কি করছো ওরা? সেটাই ভয়, খড়িবাড়ি পুলিশ থাকে প্রচুর। আমারও ওটাই ভয় লাগছে পুলিশের জন্য। গাইস রাজু তো নর্মাল বাইক, ওই জন্য এখন কাট মারতে মারতে চলে গেল। আমার কি ভিতরি নিতে হবে নাকি ভাই কাট মারার জন্য? অনেকদিন পর গ্রুপ রাইড করছি আজকে, তাও যাচ্ছি খড়িবাড়িতে গ্রুপ রাইডে। আগে যখন আমাদের গ্রুপে সবাই ভিডিও বানাতো তখন ডেইলি গ্রুপ রাইড করা হয়ে যেত, বাট এখন তো সবাই আর ভিডিও করে না, যে যার পার্সোনাল লাইফে হয়তো বিজি হয়ে গেছে, তার জন্য ভিডিও বানাতে পারে না। এমন না যে আমাদের লাইফে প্রবলেম নেই ভাই, আমাদের প্রবলেম আছে, বাট প্রবলেমের সাথে সাথে সেগুলো সলভ করছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা ভালোবাসা দিতে থাকলে ভাই সব প্রবলেম সলভ করে তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো। বাস তোমাদের একটু সাপোর্টের দরকার ভাই। সবার রিয়াকশন দেখো আমার দিকে, পুরো একদম মানে ওরা খেলা বন্ধ করে সুপার বাইক দেখছে ভাই। ভাই একটুখানি মধ্যে 100 উঠে গেছে।
এখানে লিন গুলো ভাই খতরনাক লেভেলে, সেই লাগে। যখন রোডটা নতুন নতুন হয়েছিল তখন তো ভাই সেটা ভাঙা লাগতো, বাট এখন অনেকটা খারাপ হয়ে গেছে। এই যে এইসবগুলো ভাই চাকা ভাঙা বললে বাই চান্স পড়ে গেলে ব্যাস বাঁশ হয়ে যায় পুরো। ও ভাই খতরনাক ভাই, হেডটিক করে দিয়েছে, খতরনাক ফটাকা দিয়েছে, তিনটে পুরো পরস্পর ফটাকা দিয়েছে। সেটা ভাঙা লাগলো ভাই, আমার তো সেটা ভাঙা লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভাই কমেন্ট করে জানাবে। গাইস এতক্ষণ যে আমি ভিডিও বানিয়েছি, ভিডিওটা পুরো ফালতু হয়ে গেছে, কারণ ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছিলো, আমি লক্ষ্য করিনি, আর ভিডিও অফ হয়ে গেছিলো, ভিডিও হয়নি, পুরো ফালতু হয়ে গেল ভাই। ভাই কতদিন পর, after a long time. Oh, ভাই ভিউটা চেক করো এখানে, সেটা ভাঙা লাগছে ভাই ভিউটা। অনেকদিন পরে এসি, লোকজন অনেক কম আছে, কারণ খড়িবাড়ি ভাই প্রচুর বাজে জায়গা হয়ে গেছে। মেইনলি বাইকার গুলো আসে না পুলিশের জন্য ভাই, আমার নিজেরই ভয় লাগে পুলিশের জন্য আসতে। সবার রিয়াকশন চেক করো ভাই, আলাদাই রিয়াকশন এখানে। হ্যালো, ফার্স্ট টাইম দুবার দেখছি Z9। ও আচ্ছা, তোমাদের জন্য এসছি ঘুরে, সেই গোলাবাড়ির মধ্যে ঘুরে এসছি, অত দূর থেকে? ওখান থেকে আবার রিটার্ন এসছি তোমাদের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য। বলো, ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে সবার রিয়াকশনই তো আলাদা। তো গাইস, তো নাজিরকে ভাই ধরে ফেলেছে ভাই। আরে ভাই পালাও পালাও ভাই, তাড়াতাড়ি পালাও ভাই। গাইস এখানে পুলিশের মতো সবাই পালিয়ে গেছে। এই যে এই জায়গাটা ধরো, আমরা ধরো চারজন এসেছি, আমরা দুজন চিনি, এরা দুজন আমাদের, কিন্তু এক জায়গায় এসে হয়েছে ওরকম টাইপের হয়ে গেছে, বুঝলো তো? তখন দোষ হয়ে গেছে যে এরাই আমাদের গ্রুপে, কারণ সবাই ব্লগ করে বানাচ্ছে, সবাই সবার কাছে ক্যামেরা আছে, এখন সবার কাছেই ক্যামেরা থাকে। এরকম। দ্বিতীয়বার না জানি দুবার আবার। তো গাইস যতটুকু ভিডিও দেখলে তারপরে কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি, কারণ সেই সময়টায় আমার গোবর ব্যাটারিতে খুব একটা চার্জ ছিল না, 8-10% মতো চার্জ ছিল, আর ইনস্টাতে স্টোরেজ ছিল না, তার জন্য ইনস্টা অফ হয়ে গেছিলো। মানে আমি এখন বাড়ি এসে চেক করে দেখলাম, আর এখন এখানে দেখতে পাচ্ছ ভাই আমি ভিডিও এডিট করছি। তো ওখানে তারপরে কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি। তো ওখানে অনেক ভাইরা ছিল, তাদের সাথে মজা করছিলাম, আর হঠাৎ আমার মনে পড়লো যে ইনস্টাটা অফ করতে আমি ভুলে গেছি, ওই জন্য আমি বাইকের দিকে আসছিলাম ইনস্টাটা অফ করতে, আর সেই টাইমে পিছন দিয়ে 2-3 গাড়ি পুলিশ চলে আসে, আর নয়ন অনেকবার আমাকে পিছন দিয়ে ডাকছিল যে ভাই পুলিশ এসে তাড়াতাড়ি
তাড়াতাড়ি পালাও, পুলিশ এসে তাড়াতাড়ি পালাও, মানে এমন বলছিল। বাট আমি শুনতে পাইনি, অনেকজনের ভিড়ে ছিল, সবাই কথাবার্তা বলছে, আমি এরকম ভেবেছিলাম। আর সেই টাইমে আমি উল্টো হয়ে আসছিলাম, আর পিছন দিয়ে সব পুলিশ এসেছিলো। আর যেই ক্যামেরাটা অফ করতে যাবো সামনে দেখলাম পুলিশ চলে এসে, তাড়াতাড়ি আমি কী করলাম, বাইকে উঠে পড়লাম। আর এখানে আমি দুটো জিনিস ভুল করেছি। ফার্স্ট হচ্ছে আমার হেলমেটটা রাজুর বাইকে রাখা ছিল, সেকেন্ড আমার বাইকের চাবিটা আমার পকেটে রাখা ছিল। আমি বাইকটা স্টার্ট করতে যাবো সেই টাইমে দেখলাম আমার বাইকে চাবি নেই, তাড়াতাড়ি পকেট দিয়ে চাবি বার করলাম, বার করে স্টার্ট দিলাম। একটা ভাইকে বলেছিলাম যে রাজুর বাইক থেকে হেলমেটটা নিয়ে তুই সামনে চলে যা, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। আর পুলিশ অফিসারগুলো মানে রাস্তার ওপিটে অলমোস্ট চলেই এসেছিলো আমাদের কাছে, আর পুরো টার্গেট করেছিল ভাই আমাকে, আমার দিকেই আসছিল। আমি বাইকে স্টার্ট দিয়ে দিচ্ছি, যে কোনো রকম চলে যেতে যাবো ভাই, যেই ফার্স্ট গিয়ার দিচ্ছে আর গাড়িটা অফ হয়ে গেছে। সেই টাইমে স্যার দৌড়িয়ে চলে এসছে, আর এসে চাবিটা আমি নিয়ে নেয়। দেন তারপর অনেক কথাবার্তা বললাম, বাট স্যার কোনো কথা শোনেনি ওখানে। দেন তারপর স্যার বললো যেটা আফটার মার্কেট এক্সজস্ট লাগানো আছে, এক্সজস্ট খুলতে হবে, থানায় নিয়ে চলে যাবো বাইক, বা সিজ করে দেবো এমন এমন বলছিল। ওখানে সাউন্ড ডাউন করে দেখলো। দেন স্যারদেরকে আমি সব কিছু বললাম, এখানে স্যার এটা সুপার বাইক, মানে 1000 সিসির বাইক, এটা ইনলাইন 4 সিলিন্ডার, এমন এমন অনেক কিছু বোঝে। দেন কিছু স্যার বোঝে, বাট যে বাইকের চাবিটা নিয়েছিল সে কোনো রকমভাবে বুঝেনি। তো বাকি আদার্স যারা ছিল বা সিভিক পুলিশ ছিল তারা বুঝে গেছিলো, কারণ এটা সুপার বাইক। সো তারা বলছিল দেখো আমরা কিছু করতে পারবো না, যদি স্যার বলে তাহলে ছেড়ে দিতে পারবো, আর যদি স্যার না বলে তখন আর আমাদের কিছু করার নেই। তখন স্যারের সাথে কথা বললাম, বাট স্যার কোনো কথা শোনেনি, ওখান থেকে ডাইরেক্ট থানায় নিয়ে চলে যায় বাইকটা। তো ওখান থেকে আমি থানায় চলে যাই, মানে নয়নকে আমি কল করি, নয়ন এসে আমাকে থানায় লাভিয়ে দেয়। আর রাজু আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে এইদিকে আসো না, প্রবলেম হতে পারে, তোমরা সামনে গিয়ে কোনো ক্যাফে ট্যাফেতে দাঁড়াও, আমি যাচ্ছি। থানায় গিয়ে স্যারদের সাথে কথা বললাম, স্যাররা বললো না যে বাইক সিজ করে দেবো, না হলে স্টক এক্সজস্টটা লিয়াই, আফটার মার্কেট এক্সজস্ট লাগানো আছে এটা আমি খুলে রেখে দেবো, আর স্টকটা লাগিয়ে দেবো এমন এমন বললো। দেন তখন আমি একজনকে কল করি, মানে আমার ভাইকে কল করেছিলাম। আর স্যাররা তখনই কোথাও একটা চলে গেছিলো, মানে আর্জেন্ট কোথাও যাওয়ার ছিল তার জন্য চলে গেছিলো। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমার ভাইও চলে আসে, আর দেখলাম স্যাররাও চলে আসে। তারপর অনেক কথাবার্তা বললো, ফার্স্টে কোনো কথাই শুনছিল না। দেন তারপর আমার ভাই কথাবার্তা বলে কিছু টাকা পয়সা নিয়ে দেন তারপর বাইকটা ছেড়ে দেয়। আর স্যারের কাছে যখন আমি চাবিটা নিয়ে আসতে যাই তখন স্যার আমাকে একটা কথা বললো যে ওখানে হয়তো তোর ব্যাড লাগছিল, তার জন্য তুই বেরোতে পারিসনি, কারণ তোর গাড়ি স্টার্টটা অফ হয়ে গেছিলো ওখানে, আর বাকি তোর ফ্রেন্ডরা সবাই বেরিয়ে চলে গেছিলো, বাট তুই ওখানে ফেসে গেছিস, কারণ ওখানে তোর ব্যাড লাগছিল। তো আর কি বললো ভাই, বাকি যেটা হয়ে গেছে আর সেটা তো ভেবে লাভ নেই, ওটা আমার ব্যাড লাগছিল হয়ে গেছে। আর অনেক ভাইরা আমাকে বলেছিল যে দাদা নেক্সট টাইম যখন খড়িবাড়িতে আসবে আমাদেরকে একটু মেসেজ করে বলে দেবে, আমরা যাবো তোমাদের সাথে দেখা করার জন্য। বাট সরি সবাইকে, কারণ আমি বলতে পারিনি কারোর, মানে আমাদের হঠাৎ প্ল্যান হয়ে গেছিলো, ওই জন্য চলে গেছিলাম, আর কাউকে বলার সময়ও পাইনি। আর সবাইকে এক এক করে খুঁজে খুঁজে পার্সোনালভাবে মেসেজ করাও তো সম্ভব হয় না। সো নেক্সট টাইম যখন যাবো ভাই স্টোরি দিয়ে যাবো। সো ফাইনালি গাইস এতক্ষণ পর গাড়িটা ছেড়ে দিল। গাইস সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওখানে গাড়িটা অফ হয়ে গেছিলো, কারণ আমি নিজেও বুঝতে পারিনি। মানে স্যার আমাকে পরে বলছে যে সবাইকে পালাতে দিয়েছি, তোরও পালানোর সুযোগ দিয়েছিলাম, বাট তুই পালাতে পারিসনি। তখন স্যার নিজে বলছে তোর গাড়িটা স্টার্ট অফ হয়ে গেছিলো, না তুইও চলে যেতে পারতিস। আমার নিজেরই হাসি পাচ্ছে স্যার যা বলছিল, বাট কি আর করবো, ওখানে অফ হয়ে গেছিলো ওরকম হঠাৎ, আমার নসিবে হয়তো ছিল ওই জন্য হয়ে গেছে, বাট ছাড়ো কি আর করা যাবে। তো আজকের আর কি বললো ভাই, কি একটা সিন হয়ে গেল। আমি মানে বাড়ির থেকে আসার সময় ভাবছিলাম যে খড়িবাড়িতে আরেকবার এসে পুলিশ ধরেছিল, মানে আমাকে ধরছিল, এবারে হয়তো আমাকে ধরে ভাই, এরকম একটা ভাবনা চিন্তা করছিলাম আমি, আর সেটাই হয়ে গেল। বাকি নসিবে ছিল হয়ে গেছে ভাই, আমরা মোটো ব্লগার, আমাদের সাথে রোডে কত কিছু হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। তো আর কি বলবো ভাই, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।